পুড়ছে দক্ষিণবঙ্গ। তীব্র দাবদাহের মধ্যেই লোকসভা ভোটের জন্য রবিবাসরীয় নির্বাচনী প্রচার সারলেন দমদমে সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী। 21শে এপ্রিল বিরাটি মহাজাতিনগর থেকে এক সুবিশাল মিছিল এমবি রোড পরিক্রমা করে নিমতা কালচার মোড় পর্যন্ত। হুড খোলা জিপে সুজন চক্রবর্তীর সঙ্গী হন বিশিষ্ট আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য, রেখা গোস্বামী, কংগ্রেস নেতা শক্তি মৈত্র প্রমুখেরা। মিছিলে পা মেলান দমদম উত্তরের বিশিষ্ট বামফ্রন্ট নেতৃবৃন্দের মধ্যে সুনীল চক্রবর্তী, সুরঞ্জন ত্রিপাঠী, শম্ভু দত্ত চৌধুরী, শিবশঙ্কর ঘোষ, পিন্টু চক্রবর্তী, দেবায়ন ব্যানার্জি, বাপি দত্ত, অয়ন বসু, সঞ্জয় ভৌমিক সহ প্রমুখ নেতৃবৃন্দ। মহিলা যুব মিলিয়ে স্লোগানে মুখরিত মিছিলে অধিকাংশ সমর্থকের হাতে ছিল বিভিন্ন দাবি সমন্বিত প্লাকার্ড ও লাল রঙের বেলুন। হাই ভোল্টেজ প্রচারে ডক্টর সুজন চক্রবর্তী হাত জোড় করে রাস্তার দুধারে দাঁড়ানো সাধারণ মানুষ, পথচলতি নাগরিক, বিভিন্ন বাড়ির বাসিন্দা এবং গাড়ির যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে ভোট প্রার্থনা করেন। দমদমের ওই মানুষই চাই সুজন জয়ী হোক, দমদমের ওই মানুষই চাই সুজন জয়ী হোক। দমদমেতে জিতবে কারা? এই দমদমেতে জিতবে কারা? এই তাই তো বলি ঘুষ করার ভোট নাই। অনেককেই বলতে শোনা যায় দীর্ঘদিন পরে দমদমের যোগ্য প্রার্থী হিসেবে সিপিআইএমের ডক্টর সুজন চক্রবর্তী গ্রহণযোগ্যতার কথা। সেই প্রমাণও মেলে যখন রাস্তার বিভিন্ন মোড়ে সাধারণ ভোটাররা ফুল মালা দিয়ে সুজন চক্রবর্তীকে স্বাগত জানান এবং লাল শিলার নিবেদন করেন। কেন আমাদের রাজ্যে শিল্প হয় না? কেন মুখ্যমন্ত্রী শিল্প সম্মেলনের নামে প্রতি বছর ভাড়ামো করেন? কেন এই শিল্প সম্মেলনের নামে সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় হয়? রাজত্বে যা চলছে এটা মানুষ সহ্য করতে পারছে না, তা প্রতিফলন। বিপাশ থেকে যেভাবে এই প্রচন্ড গরমে আমি কৃতজ্ঞ মানুষের কাছে, তারা এই গরমের মধ্যেও যেভাবে রাস্তায় এসে দাঁড়িয়েছেন আমি ভাবতে পারি। প্রচুর গরম, আমি সবাইকে মানুষকে বলছি যতটা সম্ভব নিজের সুস্থতাকে রক্ষা করি, শরীরকে রক্ষা করেই চলতে হবে। এই গরমের মধ্যেও মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন ভাবা যায় না। আসলে মানুষের জীবনের যন্ত্রণা, লুট, দুর্নীতি, কাজ নেই, জিনিসের দাম, রাহাজানি, লুটেরাদের রাজত্ব চলছে। তার বিরুদ্ধে মানুষ উঠে দাঁড়াতে চান, নিষ্ক্রিয়। স্বাভাবিকভাবে দীর্ঘ জনজোয়ার ও মানুষের স্বতঃস্ফূর্ততাকে অবলম্বন করে আগামী 1 জুন লোকসভা নির্বাচনে সিপিআইএম ভোট বৈতরণী পার করতে পারে কিনা তা দেখার বিষয়। কারণ এই নির্বাচনেও জাতীয় কংগ্রেস সিপিআইএমের সাথে দমদমে জোটে অংশ নিয়েছে। পায়ে পায়ে দীর্ঘ পথ পরিক্রমায় যখন মিছিলের উত্তাপ বাড়ছিল, একযোগে তৃণমূল কংগ্রেস ও বিজেপি বিরোধিতায় মুখরিত হচ্ছিলেন বাম কংগ্রেস কর্মী সমর্থকেরা। দমদমের মতো নজরকাড়া কেন্দ্রে সিপিআইএম যেখানে শক্তিশালী ছিল, বিগত নির্বাচনগুলিতে তাদের একের পর এক পরাজয়ে আত্মসমালোচনাও করেছিল সিপিআইএম। কিন্তু লাল ঝান্ডা, লাল টুপি আর লাল বেলুনের সাথে হাত চিহ্নের কংগ্রেসের জোটে সেই হারানো জমি কি ফেরাতে পারবে বামফ্রন্ট? সে প্রশ্ন বারংবার উঠলেও সম্প্রতি জনজোয়ারের পরিপ্রেক্ষিতে আশায় বুক বাঁধছেন সৌগত রায় শিলভদ্র দত্তের প্রতিপক্ষ ডক্টর সুজন চক্রবর্তী। দমদমের ওই মানুষই চাই সুজন জয়ী হোক, দমদমের ওই মানুষই চাই সুজন জয়ী হোক, দমদমের ওই মানুষই চাই সুজন জয়ী হোক, দমদমেতে সুজন জয়ী হোক, দমদমেতে সুজন জয়ী হোক।